আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন রাহেল ফিটনেস ব্লগ। গাইজ, আজকেও আমি চলে আসলাম হাঁটতে। তো এখন 15 মিনিট হাঁটার পর একটু রেস্ট করতেছি। গাইজ, দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে হচ্ছে আমার মিস্টার চট্টগ্রাম কম্পিটিশনের ডে 2 আউট। অলরেডি আর 2 দিন আছে, আগামীকালকে আর পরশু দিন। এরপরের দিন হচ্ছে শু ডে। অবশ্যই গাইজ আমার জন্য সবাই দোয়া করবেন, সবার কাছ থেকে দোয়া চাই, এবং ইনশাল্লাহ আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গাইজ, দেখতেছেন ব্যায়াম করতে করতে হাতের কি এক অবস্থা। ডান হাতেরও আছে। মাঝে মধ্যে অনেক সময় এগুলাতে এমন ব্যথা করায় আমাদের, যে এই যে এগুলা হাতে যে দেখলেন, মাঝে মধ্যে অনেক ব্যথা করায় সকালে উঠার পরে। বিশেষ করে ব্যাকের ব্যায়ামের পরে, এগুলো ব্যাক এবং বাইসেপের ব্যায়ামের পরে প্রচুর ব্যথা করায়, অনেক ব্যথা হয়। ওকে গাইস, দেখতে থাকুন, এখন আমি হাঁটবো। তো গাইস, এই সরু এই রাস্তা যেটা আছে, এটা হচ্ছে মাঠের একেবারে পূর্ব পাশ দিয়ে আমি হাঁটি। একমাত্র এটাই আছে যেটা দিয়ে হাঁটতে আমার ভালো লাগে, এই রাস্তা দিয়ে। আগুল্লা গাইয়া দিল কনে হাসুন রাজার মনে। তো গাইস, আজকে হচ্ছে আমার জিরো কার্ব এবং জিরো সুগার ডের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আশা করি কালকে থেকে ডায়েট আবার ঠিক হবে, দেখা যাক ইনশাল্লাহ। আমার মাহফুজ ভাই কি বলে, উনি যেটা বলে সেটাই। আশা করি কালকে থেকে ঠিক হতে পারে। তো কালকে আমি আপনাদেরকে বডি আপডেটটা একটু হালকা করে পোজিং করে দেখাবো। আর গাইস, আপনারা সবাই অবশ্যই, আমি এখন ওয়ার্কআউট করব, অ্যাপসের ওয়ার্কআউট। আশা করি সবাই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর গাইস, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। গাইস, আমার অলরেডি সামনে চলে আসতেছে কম্পিটিশন, সবাই দোয়া করবেন, দেখা যাক ইনশাল্লাহ। তো গাইস, এখন আমি করব অ্যাপসের ওয়ার্কআউট, লোয়ার অ্যাপসের। 1 2 3 5 6 7 8 9 10 12। আর গাইস, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে জিরো জিরো কার্ব এবং জিরো সুগার নিয়ে বডি সার্ভাইভ করাটা খুবই কষ্ট। আর তার ভিতরে আবার ওয়েট নিয়ে এক্সারসাইজ করা, তো এটা আরো বেশি কষ্টকর। যারা বডি বিল্ডিং করে তারাই একমাত্র বুঝতে পারবে, আমি মনে করি। তো সত্যি বলতে আসলে খুবই কষ্ট হচ্ছে আমার, আজকে 2 দিন ধরে অনেক কষ্ট হচ্ছে। আমরা যদি ভাত না খাইতে পারি তাহলে আমাদের, আমি একটা কথাই উদাহরণ দিব, যে আমরা রোজার সময় ইফতার করার আগে যেমন আমাদের মাথায় খিটখিটে হয়ে যায়, তেমনি জিরো সুগার এবং জিরো কার্ব যদি থাকে, মাথাটা একটু খিটখিটেই থাকে। তো গাইস, দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক কষ্ট করতেছি, আর সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, এটা আপনাদের কাছে আশা রাখি। তো গাইস, এখন আমি করব সাইড অ্যাপসের জন্য ওয়ার্কআউট। এগুলো আপনারা বাড়িতেও করতে পারবেন চাইলে, সাইড অ্যাপসের যে ওয়ার্কআউটটা করব। গাইস, আমার ওয়ার্কআউট হয়ে গেল শেষ। এখন আমি ভিডিও শেষ করব এখানেই। আর এখন আমি নিব একটা মিল, সেটা হচ্ছে এই যে দেখতে, এখন আমি নিব গোস্ত দুইটা। এগুলো হচ্ছে মুরগির বুকের অংশের গোস্তগুলা। তো এখন আমি গোস্ত খাওয়ার পরে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। গাইস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ওকে গাইস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।